ফের বেআইনিভাবে ভারতে প্রবেশ ও লুকিয়ে থাকার অভিযোগে 6 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল রানাঘাট জেলা পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রামনগর এলাকা থেকে 2 নাবালক সহ 6 বাংলাদেশি নাগরিক ও তাদের ভারতে প্রবেশ করাতে লুকিয়ে থাকাতে সাহায্য করার অভিযোগে 4 পাচারকারীকে গ্রেপ্তার করল হাঁসখালি থানার পুলিশ। সূত্রের খবর, বুধবার রাতে হাঁসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় রামনগর এলাকায় একটি বাড়িতে আত্মগোপন করে রয়েছে বাংলাদেশি নাগরিক। আর এরপরে হাঁসখালি পুলিশ অভিযান চালিয়ে 6 জন বাংলাদেশি 4 পাচারকারীকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা প্রায় 1 মাস আগে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল। এতদিন ভিন রাজ্যে কাজ করার পর আবার তারা ভিন রাজ্য থেকে জাল নথি তৈরির জন্য ফিরছিল। বৃহস্পতিবার ধৃতদের আনুমানিক বেলা 1:30 নাগাদ রানাঘাট আদালতে পাঠিয়েছে হাঁসখালি থানার পুলিশ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। গতকাল বিশেষ সূত্র মারফত আমাদের হাঁসখালি থানা খবর পায় রামনগর 1 নম্বর জিপিতে বড় চুপড়িয়া নামক একটি জায়গাতে আনোয়ারা বিশ্বাস তার বাড়িতে কয়েকজন বাংলাদেশি নাগরিক লুকিয়ে আছে। তো সেই সূত্র মারফত রামনগর 1 নম্বর জিপিতে ওই আনোয়ারা বিশ্বাসের বাড়িতে ওসি হাঁসখালি এবং তার টিম নিয়ে 4 জন বাংলাদেশি নাগরিক, রোজিনা খাতুন, আনোয়ারা বেগম, লিবিয়া খাতুন, রাসেল হোসেন এবং তাদের সঙ্গে 3 জন ল্যাব বেবি আর 1 জন মাইনর আছে, তার বয়স 7 বছর। সবাইকে হাঁসখালি থানায় ডিটেন করে এবং এদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম, এরা অলরেডি 1 মাস আগেই এরা ভারতে ইন্ডিয়াতে এসে প্রবেশ করেছে। 1 মাস মুম্বাইতে গিয়ে বিভিন্ন জায়গায় লেবারের মতো কাজ করেছে, কেউ অন্যের বাড়ি পরিচারিকার কাজ করেছে। তো সেখান থেকে এই যে মেন যে টাউট যারা দালাল চক্র আছে, এই দালাল যে আছে বলাই রয়, সাগর বিশ্বাস, হায়দার মণ্ডল আর এই আনোয়ারা বিশ্বাস, এরা ঢুকেছে বলাই রায় আর সাগর বিশ্বাসের হাত ধরে। তো এরা প্রাথমিকভাবে এদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে এরা বলেছিল যে 1 মাস তোমরা কাজবাজ করো। সেই 1 মাসের মধ্যে ওরা বিভিন্ন রকমভাবে এরা যা ইন্ডিয়ান যে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এসব বানানোর ব্যবস্থা সুযোগ এরা করে দেবে। সেই মোতাবেক এরা যারা অভিযুক্ত যারা আছে এরা মুম্বাইতে যায়, কাজকর্ম করার পরে আবার এই আনোয়ারা বিশ্বাসের বাড়িতে ফিরে আসে, যে ওদের যে সমস্ত পরিচয়পত্র, ভারতীয় নাগরিক পরিচয়পত্র বানানোর জন্য প্রসেস যেটা আছে সেইটার জন্যই ওরা আবার ফিরে আসে। ইন দ্য মিন টাইম হাঁসখালি থানা খবর পায়, খবর পেয়ে রেড করে তারপর এদেরকে সবাইকে গ্রেপ্তার করে। তো যারা অভিযুক্ত যারা আছে তাদের থেকেও যেটা কথা বলে বোঝা গেল যে এই শীতকালে বিশেষ করে এই যে যেমন আমাদের হাঁসখালি, গাংনাপুর এবং ধানতলা, যেটা আমাদের ভৌগোলিক অবস্থানগত যে প্রতিকূলতা থাকে, প্লাস এই শীতের সময় যে কুয়াশা এবং যেটা আমাদের ইছামতি নদীর যা অবস্থা, একদম তো মজে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। অনায়াসেই এই শীতে কুয়াশার মধ্যে গা ঢাকা দিয়ে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে এরা এই সমস্ত যারা দালাল আছে, বলাই, সাগর, হায়দার মণ্ডল, আনোয়ারা বেগমের মতো, বিশ্বাসের মতো যারা দালাল আছে, এদের হাত ধরে এরা এদেশে ঢুকে পড়ছে। তো এরা প্রত্যেকেই তো আমাদের ভারতীয়। হ্যাঁ, যারা টাউট আছে সবাই ইন্ডিয়ান আছে। আগেও আমরা এই প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম যে রানাঘাট পুলিশ জেলা এখন পুরোপুরি এই অবৈধ যারা অনুপ্রবেশকারী আছে এবং যাদের হাত ধরে, যে সমস্ত দালালদের হাত ধরে এরা আসছে, এদেরকে ছাড়া হবে না। এদেরকে পুরোপুরিভাবে আমরা পুরো নেটওয়ার্কটা আমরা এটাকে একদম নষ্ট করে দেবো, একদম ধ্বংসই করে দেবো। কারণ এইভাবেই আমরা লেগে আছি। তো এ পর্যন্ত করে যেটা আমাদের টোটাল ধানতলা, গাংনাপুর এবং হাঁসখালির যে স্পেশাল অপারেশন, যেটা আমাদের বড় সাহেবের যেটা নেতৃত্বে যেটা আমরা কাজ শুরু করেছি, যে টোটাল এই পর্যন্ত স্পেশাল ড্রাইভে 32 জন আমরা অলরেডি 1 মাসের মধ্যে
বিডি ন্যাশনাল, বাংলাদেশি ন্যাশনাল এবং 19 জন টাউট, ভারতীয় টাউট, এদেরকে আমরা গ্রেপ্তার করেছি। স্পেসিফিক কেসও আমরা করেছি। এরপরেও যারা যারা এখনও আমরা এদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যাদের নাম আমরা জানতে পেরেছি, সেগুলোকে সবাইকেই আমরা অ্যারেস্ট করব। গত কয়েকদিন আগে তো মূল যে টাউট তাকে তো অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট বাকি করা হয়েছে যারা তাকে, তার সঙ্গে সম্পৃক্ত। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাদের দ্বারা, মানে যে এর মধ্যে আপনার সাগর আছে অলরেডি, অ্যালিয়াস অপু অলরেডি পিসি অ্যাকিউজড আছে, পিসিতে, প্লাস হায়দার মন্ডল, এদেরই হাত ধরে কিন্তু এরা এসছে। আর নতুনভাবে যেটা বলাই আছে, বলাইকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি, একেও আমরা পিসি নিয়ে মোটামুটি বাকি যারা আছে এখান থেকে যে নেটওয়ার্ক, আমরা পুরো এদেরকে একদম নষ্ট করব। স্যার, এই বাংলাদেশ থেকে যারা আসছে তারা কি কাজের উদ্দেশ্যে না তারা অন্য কোনো কারণ আছে? এদের যারা অভিযুক্ত এ পর্যন্ত ধরা পড়েছে তাদের কাছ থেকে যেটা বোঝা গেল তাদের কথা অনুযায়ী মেনলি কাজের জন্যই এরা আসছে। ওখানে সবাই বলছে পেটের দায়েই আমরা এখানে এসেছি, তো ওখানে কাজের পরিসর কমে গিয়েছে অনেক, সেই জন্য ইন্ডিয়াতে এরা ঢুকে মহারাষ্ট্র, মানে বিশেষ করে মুম্বাইতে বিশেষ করে এরা গিয়ে কাজের সূত্রে ওখানে বেশি। ইমিডিয়েট যাদের অ্যারেস্ট করা হলো এরা তাহলে 1 মাস আগে এসছে। হ্যাঁ, তারা এদের কথা অনুযায়ী এরা 1 মাস আগেই ইন্ডিয়াতে ঢুকেছিল। সম্প্রতি যে বাংলাদেশের যে অশান্তি, তার কারণে কি কোনো প্রভাব এদের মধ্যে পড়েছে? মানে সেই কারণে কি এসছেন জানা গেছে না, এটা ঠিক বলতে পারবো না, কারণ বাংলাদেশের যা এখন চলছে এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। আমি আছি এই দেশে, আমরা আছি, আমাদের আভ্যন্তরীণ বিষয়। এটা দুটো দেশের মধ্যে এটা মেলালে ঠিক হবে না। সেখানকার একটা জিনিস যেতে এদের মানে স্টেটমেন্ট অনুযায়ী, কথা অনুযায়ী, যে ওখানে কাজের পরিসর কমে গিয়েছে, সেই জন্য একটা কাজের সুযোগের জন্য তারা মেনলি ইন্ডিয়াতে আসছে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।